আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। মঙ্গলবার মাদারীপুরে ছিল কঠোর লকডাউনের প্রথম দিন। এদিন জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গণপরিবহন। লক্ষ্য করা যায়নি জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। অপরদিকে বাংলা বাজার শিমুলিয়া নৌরোডে বন্ধ থাকে লঞ্চ ও স্পিড বোট চলাচল। তবে জরুরি সেবার যানবাহন নিয়ে চালু রয়েছে ফেরি চলাচল। তবে যানবাহনের পাশাপাশি ছিল বেশ খানিকটা যাত্রী চাপও। এদিকে ভিন্ন চিত্র ছিল মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে। চলমান কঠোর লকডাউনের মধ্যেও মঙ্গলবার সকালে এ নৌরুটের ফেরিতে পারাপার হয় যাত্রী ও যাত্রীবাহী যানবাহন। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা এসব যানবাহন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়। এছাড়াও পাটুরিয়া আরিচা ঘাটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট। কিন্তু কতিপয় ট্রলার মালিক অতিরিক্ত ভাড়া নিয়ে আরিচা ১ নম্বর থেকে বিনা বাধায় ঘাট থেকে করছে যাত্রী পারাপার। বাগেরহাটে অপ্রচলিত মৎস্য সম্পদ, শামুক ঝিনুক চাষ ও সম্ভাবনার উপর অনুষ্ঠিত হল গবেষণা অগ্রগতি শীর্ষক এক কর্মশালা। মঙ্গলবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ। এ সময় চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নীলুফা বেগম ও মৎস্য কর্মকর্তা এস.এম. রাসেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট থানা পরিদর্শন, মাছের পোনা অবমুক্তকরণ, থানার নিজস্ব ক্যান্টিন উদ্বোধন ও সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় প্রতিটি ইউনিট ঘুরে থানার বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। গোপালগঞ্জে করোনা পরিস্থিতির বিস্তার রোধে মঙ্গলবার থেকে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন। সোমবার মধ্যরাতে জেলা প্রশাসক শাহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জেলা জুড়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলায় গেল ২৪ ঘন্টায় ১০৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৪৯ জনের শরীরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পাবনার ঈশ্বরদীতে ব্যাটারি চালিত রিকশা ভ্যান চলাচল বন্ধে অভিযানে নামে পাকশী হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার দাসুরিয়া, মুলাডলি, টেবুনিয়া সহ বিভিন্ন মহাসড়কে ব্যাটারি চালিত কয়েকটি ভ্যান জব্দ করা হয়। এ সময় মাইকিং করে এ ধরনের যান চলাচল বন্ধে সতর্ক করাও হয় সবাইকে। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে ৪,৬৩০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করল লাকসাম থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার রেলওয়ে জংশন এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম। অবকাঠামো নির্মাণের ১৫ বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি বগুড়ার নন্দীগ্রাম ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। দীর্ঘদিনেও চালু না হয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলার মানুষজন। তবে হাসপাতালটি দ্রুত চালু করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ২০০১-২ অর্থ বছরে উদ্যোগ নেওয়া হয় ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের। ৩,৫৪,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নন্দীগ্রাম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি। ২০০৬ সালে ১৮ অক্টোবর কোনো প্রকার জনবল নিয়োগ না দিয়েই তড়িঘড়ি করে করা হয় এই হাসপাতালটির উদ্বোধন। তবে উদ্বোধনের পর দীর্ঘ ১৫ বছর অতিবাহিত হয়ে গেলেও আজও চালু হয়নি হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। অথচ দীর্ঘদিন ধরে ব্যবহার না থাকায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ, আসবাবপত্র ও চিকিৎসার সরঞ্জাম। এদিকে আশেপাশে ১০ কিলোমিটারের ভিতরে নেই কোনো হাসপাতাল, তাই জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার সাধারণ মানুষ। আসলে জনসাধারণের সেবার জন্য এবং জনগণের সুবিধার্থে হাসপাতালটা অনতিবিলম্বে চালু করা প্রয়োজন বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, গর্ভবতী মায়েদের প্রত্যাখ্যায়ে অন্তত অবিলম্বে সে হাসপাতাল যেন চালু করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন জানাই যেন আমাদের এই হাসপাতালটা চালু হয়, জনগণ যেন অকাল মৃত্যু থেকে রেহাই পায়। অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে এবং এলাকাবাসীর চিকিৎসা সেবার স্বার্থে হাসপাতালটি চালুর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র। হাসপাতাল চালু না থাকার কারণে এখানকার লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত লোকজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমি আশা রাখি বর্তমান সরকার অতি সত্বর হাসপাতালটি চালু করবেন
এবং হাসপাতালটি চালু হলে মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে। হাসপাতালটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য পূর্ণাঙ্গ সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো আমি বিষয়টা, যেটা যদি চালু করা যায় তাতে আশেপাশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এটি ভূমিকা পালন করবে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও হাসপাতালটি চালু না হয় নষ্ট হয়ে যাচ্ছে চিকিৎসা সরঞ্জাম, ক্ষতিগ্রস্ত হচ্ছে অবকাঠামো, আর জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষ। তাই অচিরেই হাসপাতালটির পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার দাবি সকলের। বগুড়া নন্দীগ্রাম থেকে বাদন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি। মুন্সিগঞ্জে করোনা সংক্রমণ রোধে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় 7 দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম দিনে জেলা শহরের সড়কগুলোতে চলাচল করে প্রায় সব ধরনেরই যানবাহন। শপিং মল ও মার্কেট ছাড়া খোলা থাকে সব ধরনের দোকানপাট। জনসাধারণের মাঝে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। এদিকে চলতি মাসে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় 71 জনের। একই সময়ে করোনা শনাক্ত হয় 163 জনের শরীরে। নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে উদ্বোধন করা হলো বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম। মঙ্গলবার দুপুরে বড় হরিশপুর এলাকার পুলিশ লাইনের ডিলশেডে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। এ সময় নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্রসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নারায়ণগঞ্জে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া 7 দিনের লকডাউনের প্রথম দিনে জেলার 21 স্থানে চেকপোস্ট বসায় আইন শৃঙ্খলা বাহিনী। এদিন জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গণপরিবহন, তবে জরুরি সেবা ছাড়া বন্ধ থাকে সব ধরনের দোকানপাট। স্বাস্থ্যবিধি মানাতে জেলার বিভিন্ন স্থানে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। আমরা আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, যেগুলো মামলা দেওয়ার মতো মামলা দিচ্ছি, যেগুলোকে অনেক প্রতিষ্ঠান অনেককে পরিচয় দিচ্ছেন যে আমি গার্মেন্টসের কর্মকর্তা, আমি ব্যাংকের কর্মকর্তা, যেগুলোকে আমরা পারছি তাদেরকে আমরা বুঝিয়ে ব্যাগ দিচ্ছি। কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। গেল রোববার মধ্যরাত থেকে জেলা জুড়ে কঠোর লকডাউনের ঘোষণা দেয় জেলা প্রশাসন। লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ সুপার খায়রুল আলমের নেতৃত্বে কঠোর অবস্থানে থাকে জেলার আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি মানাতে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান। দৌলতপুরের সাথে মেহেরপুর এবং অন্যান্য জেলার যে সীমান্তবর্তী আছে সেই সীমান্তবর্তী জায়গাগুলোতে আমরা পুলিশ দিয়েছি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ কর্মে। আমরা ওখানে 24 ঘন্টা আমরা শিফট বাই শিফট দিয়ে ডিউটি মোতায়েন করেছি। কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 2 জনের। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও 6 জন। মঙ্গলবার দুপুরে উখিয়ায় কোটবাজার চৌধুরীপাড়া সড়কের মাথায় এ ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোর্শেদ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।